বিধানসভা এখন গরম, দফায় দফায় উত্তেজনা বিধানসভায়। এই মুহূর্তে জানা যাচ্ছে গতকাল যে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিলেন সেনা জওয়ানরা, সেই নিয়ে এখন উত্তেজনা, বচসা, বাদানুবাদ, এবং এর আগে বাংলা প্রস্তাব পেশ হয়েছে, সেই পেশ হতেও উত্তেজনা হয়। এখন জানা যাচ্ছে লেটেস্ট যে সেনাবাহিনী নিয়ে তীব্র বাদানুবাদ চলছে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, ব্রাত্য বসু তিনি যখন তার বক্তব্য পেশ করছিলেন সেই সময় উত্তেজনার মাত্রা আরো বৃদ্ধি পায়। এই মুহূর্তে বিজেপি বিধায়করা ওয়াকআউট করলেন, যদিও ওয়াকআউটের আগে বিধানসভার অধিবেশন কক্ষের অভ্যন্তরে অধ্যক্ষের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা। এদিনকে বক্তব্য রাখতে গিয়ে ব্রাত্য বসু তিনি উল্লেখ করেন যে গতকালের ভাষা আন্দোলনের যে মঞ্চ সেটিকেও ভেঙে দেওয়া হয়েছে সেনা দিয়ে, এবং সেনার যে ভূমিকা সেই ভূমিকার প্রসঙ্গের কথা উঠে বলেন। এরপরই দেখতে পাওয়া যায় যে বিজেপি বিধায়করা বিরোধী দলনেতার নেতৃত্বে তারা তাদের নিজেদের আসন ছেড়ে তারা উঠে পড়েন, এবং আসন ছেড়ে উঠে পড়ার পর তারা ফের উত্তেজনা ছড়ান। এরই মধ্যে স্পিকারকে রুলিং দিতে শুনতে পাওয়া যায়, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে স্পিকারের তরফ থেকে উল্লেখ করা হয় যে আচরণ বিধানসভার অভ্যন্তরে করা হচ্ছে সেই আচরণ যথাযথ নয়, এমন আচরণ যদি চলতে থাকে তাহলে তিনি সাসপেন্ড করতে বাধ্য হবেন। এবং এরপরেও উত্তেজনা বহাল থাকে, যথেষ্ট রকম ভাবে চিৎকার চেঁচামেচি সমস্ত কিছু শুরু হয়ে যায়। এরপরে স্পিকার চেয়ার ছেড়ে তিনি উঠে দাঁড়ান। তুমি জানো যে বিধানসভার নিয়ম অনুযায়ী শুভেন্দু অধিকারী কি বলছেন একবার দেখাবো। তুমি বললে ওয়াকআউট করেছে বিজেপি। হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না, এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছে। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড রামপুরহাটের বকতুইতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি, এবং পাকিস্তানের দালাল। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, বিরোধী দলনেতা দাবি করছেন যে তাকে সাসপেন্ড করা হয়েছে। দেখো, যদিও স্পিকারের তরফ থেকে বলা হয়েছে যে তিনি এটি রুলিং দেবেন, তবে সাসপেন্ড শব্দটি প্রসঙ্গের কথা তিনি চেয়ারের মধ্যে থেকে তিনি উল্লেখ করেননি। তবে সেই মুহূর্ত থেকে তারা বেরিয়ে আসছিলেন ওয়াকআউট করে। হ্যাঁ, এখন দিচ্ছে পারাদীপ দিচ্ছে আবির যে আজকের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা। আবির, পারাদীপ দিচ্ছে আজকের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা। দেখো, বিরোধী দলনেতা তিনি নিজে মুখে জানালেন যে তাকে সাসপেন্ড করা হয়েছে, যদিও বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে যে রুলিং দেওয়া হয়েছে সেই রুলিং এর সময় তিনি উল্লেখ করেছেন যে আচরণ করা হয়েছে সেই আচরণের প্রেক্ষিতে তিনি ব্যবস্থা নেবেন, এবং কিছুক্ষণের মধ্যে তিনি তার চেয়ার থেকে এই বিষয়ে তিনি জানিয়ে দেবেন। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং তোমাকে যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, যখন অধ্যক্ষ তিনি যখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, অর্থাৎ অন দা লেগ হয়ে গেলে নিয়ম হচ্ছে বাকি বিধায়কদেরকে বসে যেতে হবে, এবং কোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি কি এমন কেউ বলেছেন যে তাতে এতটা ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী সেনাবাহিনী নিয়ে? তোমাকে শুরুতেই বলেছি আমি যে ব্রাত্য বসু তিনি যখন বক্তব্য রাখছিলেন সেই বক্তব্যের মাঝেই তিনি উল্লেখ করেন হচ্ছেন গতকালকের প্রসঙ্গ, সেনারা কেন ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিয়ে চলে গেলেন, এবং যে আচরণ করা হয়েছে সেখানে বাংলা ভাষাকে ভয় পাওয়া হচ্ছে, রাজ্যকে ভয় পাওয়া হচ্ছে, এবং রাজ্যের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা যথাযথ নয়। এই প্রসঙ্গের কথা তিনি তার বক্তৃতার মধ্যে উল্লেখ করেন। এই প্রসঙ্গ উল্লেখ হওয়ার সাথে সাথেই বিজেপি শিবিরের তরফ থেকে পাল্টা স্লোগান শুরু করায়, তারা সেনার নামে জয়ধ্বনি দিতে শুরু করে, যদিও পাল্টা শাসক দলের তরফ থেকে বলা হয় যে তারা
ধরনের আক্রমণ তারা করেনি। এই প্রসঙ্গের মধ্যে যে উত্তেজনা ছড়ায় এবং তার প্রেক্ষিতে এই গোটা ঘটনাটি ঘটে। সেনার মঞ্চ খোলা নিয়ে, অর্থাৎ তৃণমূলের যে মঞ্চ সেনাবাহিনী খুলেছিল সেই প্রসঙ্গ উঠতেই বিতর্ক একেবারে গরম। আর কালকের এই ছবি খুলে দেওয়া হচ্ছে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ, যা ডিসেম্বর অবধি কর্মসূচি ছিল। আর এই নিয়ে গতকাল বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন, আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস, কোথায় গিয়ে পৌঁছায়। ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি, আক্রান্ত বাংলা ভাষা, এই অভিযোগে সরব তৃণমূল। মেয়ো রোডে তৈরি করে প্রতিবাদ মঞ্চ। প্রথম অনুষ্ঠান হয় 2রা অগস্ট। তারপর থেকে প্রতি শনি এবং রবিবার এই মঞ্চে তৃণমূলের কোনো না কোনো সংগঠন প্রতিবাদ সভা করছে। সোমবার এই মঞ্চ খুলতে যান সেনা জওয়ানরা। মঞ্চ পুরোপুরি খোলার আগেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They used to work for the country. সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে, সংবিধান কোথায় থাকবে? ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। এরা একটাই পক্ষ, স্বৈরাচারী পক্ষ, বিজেপি পক্ষ। पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है। इट इज अनएथिकल, अनकॉन्स्टिट्यूशनल, अनडेमोक्रेटिक and misuse of BJP power. Why they are running away? প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারতো, আমরাই খুলে দিতাম। আমি যখন এখানে আসছিলাম প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে, ইউ আর মাই ফ্রেন্ড। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। Running away. 30th August and 31st August, हम 20,000 rupees जमा भी किया। देखो, you should have asked us give more money. You should have asked us give more money. Only Saturday and Sunday we used to do it. আমরা শনি রবিবার করি, আমরা টাকাও দিয়েছি, যে প্রোগ্রাম হয়েছে তার জন্য সিকিউরিটি মানি দিয়েছি। আমরা কিন্তু ওদের কাছে সিকিউরিটি মানি নিই না। সেনাবাহিনীর তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ময়দান চত্বরে 2 দিনের জন্য অনুষ্ঠানের অনুমতি দিতে পারে স্থানীয় সেনা কর্তৃপক্ষ। 3 দিনের বেশি কোনো অনুষ্ঠান করতে হলে প্রতিরক্ষা মন্ত্রক থেকে অনুমতি নিতে হয়। 2 দিনের অনুমতি দেওয়া হয়েছিল। প্রায় 1 মাস ধরে মঞ্চ বাঁধা রয়েছে। অস্থায়ী কাঠামো খুলতে একাধিকবার বলা হয়েছে, তারপরেও খোলা হয়নি। কলকাতা পুলিশকে জানিয়ে কাঠামো খোলা হচ্ছিল। মেয়ো রোড থেকে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি করবে তৃণমূল। বিজেপির পারমিশন নিয়ে আর মোদির পারমিশন নিয়ে আমি কর্মসূচি করব না। আমার অনেক জায়গা আছে কর্মসূচি করবার, ওদের বরঞ্চ আমাদের জায়গায় করতে হবে। নিউজ 18 বাংলা।